নতুন দিনে নতুন একটি কাজ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর এই কাজটা কিন্তু একটা সার্কেল রাউন্ড কাজ। এতটা কিউট হয়েছে যা বলার বাইরে, যে কোনো জায়গায় করতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই কাজটা কিভাবে করেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নাম স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে নতুন দিনে নতুন একটি কাজ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর এই যে দেখো, এই কাজটা করতে কিন্তু এতটাই সহজ হয়েছে, কিন্তু আমি যে কি এঁকেছি ভিতরে আমি নিজেই জানি না। হেবিজিবি আঁকার পর কাজ করতে গিয়ে অনেকটাই ঝামেলায় পড়েছি যে কি এঁকেছি আর কি শিলাবো। তারপরেও তোমরা দেখতে থাকো কিভাবে এই ছোট ছোট হিজিবিজি কাজগুলোই আমি সেলাই করেছি। ফার্স্টে আমি কিন্তু রাউন্ড শেপ দিয়ে এই কাজগুলো বৃত্তটা এঁকে নিয়েছি, আর তারপরে ব্যাক স্টেজ দিয়ে এই বৃত্তের যারা রাউন্ড শেপটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি মাল্টি কালারের সুতা দিয়ে এই ভিতরের কাজটা করব, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট ফুল, ছোট ছোট পাতা এসব এঁকেছি। তাই কাজটা কিভাবে করেছি সেটাই দেখতে থাকবো। দেখো, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। ফার্স্টে আমি একটা ফুল দিয়ে নিয়েছি। এখন আমি যে পাতাগুলো এঁকেছি সেই পাতার ডিজাইনটা করতেছি। এখানে ব্রাইটিস একটা সেলাই হবে। ফুলগুলো আমি লেজি স্টেজ দিয়ে করতেছি, যেহেতু ছোট ছোট ফুল এই স্টেজ দিয়ে এই ফুলগুলো করলে ভালো লাগবে। আর শার্টিং স্টিচ দিয়ে পাতাগুলো আমি করে যাচ্ছি। এখানে কিন্তু দেখতেই পেয়েছো ছোট ছোট কাজ, তাই কখন কোনটা করতেছি সেটা ওইভাবে হয়তো বুঝবে না। করার পর হয়তো এই জিনিসটা ফুটে উঠবে যে কাজটা কিভাবে কি হয়েছে ভিতরে। এই সার্কেল কাজগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়। তোমরা যে কোনো জায়গাতেই কিন্তু এই কাজগুলো উঠাতে পারবে। আমরা অনেকভাবেই কামিজে কাজ করে থাকি, অনেক ডিজাইন তৈরি করে থাকি, তখন এই সার্কেল ডিজাইনগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর করে কামিজে ডিজাইন করা যায়। আর এই যে দেখো, এভাবেই কিন্তু আমি সবুজ কাজগুলো যেখানে পাতা দিব সেই কাজগুলো আমি আগে করে যাচ্ছি। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, আমি পাতার ডিজাইনগুলো করার পর এখন আবার অরেঞ্জ কালার সুতা দিয়ে আরেকটা ফুল করতেছি। ফুলের ভিতরে যেটা একটা স্টিচ দিব, সেই ব্রাঞ্চ নট বা গিট সেলাইটা সেটা আবার অন্য কালারের সুতা দিয়ে দিব। তাই ভিডিওটা স্কিপ করলাম। ছোট ছোট কাজ হলেও কীভাবে কী করতেছি সেটাই দেখতে থাকো। আসলে যখন এঁকেছিলাম তখন কিন্তু অনেকটাই বিরক্ত হয়েছিলাম যে কী আঁকতেছি আর কোথায় কি আঁকবো, এরকম কোনো ডিজাইন নেই। এটা তোমরা যেভাবে খুশি আঁকতে পারো, খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আর্টটার মধ্যে একটা সৌন্দর্য থাকে। এলোমেলোভাবে যে কোনো পাশে এক পাশে এঁকে দিলেই হলো না। তাই আমি দেখো পাতার শেপও রেখেছি, আবার ঝিরে ঝিরে একটা কাজও করেছি। এভাবে সম্পূর্ণ কাজগুলোই আমি সুন্দরভাবে তাল করেই করে গেছি, যাতে এই জিনিসটা দেখতে সুন্দর লাগে, কোনো ফাঁকা না থাকে, আবার একবারে বড়টো না হয়। তাই যখন যেভাবে যেটা দেওয়ার সেভাবেই আমি এঁকে গেছি। আর এটা কিন্তু আবার আমি গাঢ় কালারের একটা সবুজ কালার সুতা নিয়েছি, কারণ ফার্স্টেরটা আমি একটা খেটিয়ে কালার সবুজ যেটা ওটা দিয়েছি, আর এটা আবার গ্রিন বোতল গ্রিন যে সবুজ সেটা দিয়েছি। এখন আবার পার্পল কালার সুতা দিয়ে আবার আরেকটা ফুল করতেছি। এভাবেই সম্পূর্ণ কাজটাই করে যাব। সবাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গেই থেকো আমার।
এই যে ভিতরে সার্কেল করার পর আমি এখন বলিউড স্টিচ যেটা সেই স্টিচটা দিয়ে আমি এই পুরো রাউন্ডটা করে যাব। আর এটা করলে কি দেখতে আরেকটু সৌন্দর্য বাড়বে। অনেকে এই ভিতরের সার্কেলগুলো রেখে দেয়, ওটাও কিন্তু সুন্দর লাগে। আমি একটু কাজটাকে আরেকটু ভিন্নতা দেওয়ার জন্য এভাবে বলিউড স্টিচ দিয়ে আবার পুরো 4-5টা আমি করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই বলিউড স্টিচটা আমার 20টা করে নট পড়েছে। এই 20টা করে প্যাচ দেওয়ার পর আমি একটা করে বলিউড স্টিচ দিয়ে সুতা দিয়ে আটকে দিচ্ছি। এভাবেই আমি 4-5টা করে যাব। আর এই যে এভাবে আমি 4-5টা করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।